أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إياك والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله গত শুক্রবারে আমরা ইসরা এবং মেরাজ নিয়ে আলোচনা করেছিলাম। এই ইসরা এবং মেরাজের সফর থেকে আমাদের কি কি করণীয় আছে, এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি করণীয় বিষয় সম্পর্কে আমরা গত শুক্রবারে আলোচনা করেছি এবং শুনেছি। আজকে ইসরা এবং মেরাজের সফর থেকে বর্জনীয় বেশ কিছু বিষয় ছিল, সেখান থেকে একটা দুটা বিষয়, যেহেতু জুমার দিনের জুমার বয়ানের সময় খুবই স্বল্প পরিমাণে থাকে, এই কারণে একটা দুটা বিষয় আলোচনা করব। যে দু একটা বিষয় আলোচনা হবে, এই দু একটা বিষয়কে যেন আল্লাহ তাআলা আমাদেরকে পুরাপুরিভাবে বর্জন করার তৌফিক দান করে। ইসরা এবং মেরাজের ঘটনা আল্লাহ তাআলা একটা তো সূরাত বনী ইসরাঈলের ভিতরে একেবারে শুরুতে আলোচনা করেছেন, এখানে আলোচনা করেছেন ইসরা এর ব্যাপারটা। ইসরা হচ্ছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে সফরটা, এটাকে বলা হয়ে থাকে ইসরা। ইসরার ব্যাপারে সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আর বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে আল্লাহ পাক পর্যন্ত যে সফরটা হয়েছে, এটাকে বলা হয়ে থাকে মেরাজ। এই মেরাজের আলোচনা আল্লাহ তাআলা সূরাতুন নাজম, নাজমুন নামে একটা সূরা আছে কুরআনুল কারীমে, ওইখানে আল্লাহ তাআলা আলোচনা করেছে। তো মেরাজের আলোচনাটা যেখানে আলোচিত হয়েছে, ওইখানে একটা আয়াত আছে এরকম, আল্লাহ তাআলা বলেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। নবীজি ওই সফরের মধ্যে আল্লাহ পাকের বড় বড় অনেকগুলো নিদর্শন অবলোকন করেছেন, দেখেছেন। এখন এই বড় বড় যে ব্যাপারগুলো, যে সমস্ত নিদর্শনাবলী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রিতে ওই সফরে প্রত্যক্ষ করেছিলেন, দেখেছিলেন, এর মধ্যে কি আছে? যেমন আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে জান্নাত দেখিয়েছেন নবীজিকে, জাহান্নাম দেখিয়েছেন। এইরকম বিভিন্ন বিষয় আল্লাহ তাআলা কিছু মুহূর্তের মধ্যেই তার কুদরতের মাধ্যমে নবীজিকে দেখিয়েছিলেন। তো এখানে যখন তিনি জাহান্নাম পরিদর্শন করেন, যেখানে দুনিয়ার বিভিন্ন রকমের ফাসেক ফুজ্জার যারা
বিভিন্ন রকমের অপরাধী অন্যায়কারী যারা, যাদেরকে শাস্তি দেওয়া হবে যে জাহান্নামের মধ্যে, ওই জাহান্নাম পরিদর্শনকালে নবীজি বেশ কিছু জাহান্নামের চিত্র দেখতে পান, নবীজিকে দেখানো হয়। এর মধ্যে একটা ছিল এরকম, একটি জায়গাতে গিয়ে দেখেন যে এক লোকে চিত হয়ে শুয়ে আছে, আর তার পাশে ওয়াআখিরু কাইমুন আলাইহি বিকাল্লুবিন মিন হাদিদ, তার পাশে আরেকজন লোক দাঁড়িয়ে আছে যার হাতে একটি লোহার কাঁচি, বড় কাঁচি, কেচি দিয়ে কাপড় কাটে, বিভিন্ন জিনিস কাটে, এরকম একটা কাঁচি দিয়ে ওই চিত হয়ে শুয়ে থাকা ব্যক্তিটার পাশে দাঁড়িয়ে আছে। এখন যে লোক তার হাতে কাঁচি নিয়ে দাঁড়িয়ে আছে, এই লোকের কাজ হচ্ছে, এই অংশটা হাদিসের কিতাবগুলোর ভিতরে দুই ভাবে বর্ণিত আছে, দুটাই আমি আপনাদেরকে বলি, এরপরে বলবো যে এই লোকের অপরাধ কি। কাঁচি নিয়ে যে লোকটি দাঁড়িয়েছে তার কাজ হচ্ছে, যে লোকটি চিত হয়ে শোয়া আছে এই লোকটার প্রথমে এক পাশ থেকে ধরেন যে প্রথমে তার ডান পাশের গাল, ডান পাশের চোখ এবং ডান পাশের গাল, চোখ এবং নাক। আমাদের নাকের ছিদ্র কয়টা? এক পাশের নাকের ছিদ্র, এক পাশের গাল এবং এক পাশের চোখ। এখান থেকে শুরু করে কাঁচি দিয়ে কাটতে কাটতে মাথার পিছন পর্যন্ত যায়। যে লোকটা চিত হয়ে শোয়া অবস্থায় আছে, এই লোকটার গাল, নাক এবং চোখ, এই তিন জায়গা থেকে কাঁচি দিয়া কাটতে কাটতে পার্শ্বে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা একবারে মাথার পিছন পর্যন্ত যায়। এইদিকে এই তিনটা অংশে কাটা হয়ে যাওয়ার পরে এই ব্যক্তিটা আবার বাম পার্শ্বে যায়, অন্য পার্শ্বে যায়, শোয়া ব্যক্তির অন্য পার্শ্বে গিয়া ওই পাশ থেকে গাল, ওই পাশের নাক এবং ওই পাশের যে চক্ষু আছে, এই তিনটা জিনিস এই লোহার কাঁচি দিয়ে কাটতে কাটতে ওই ব্যক্তির পিছন পর্যন্ত, মানে ঘাড় পর্যন্ত যায়। এখন ডান পার্শ্বে কেটে যখন বাম পার্শ্বে যায়, বাম পার্শ্বে গিয়া যখন কাটতে শুরু করে, বাম পার্শ্বে কাটতে কাটতে আবার ডান পাশটা ঠিক হয়ে যায়। এখন বাম পাশ কাটা হয়ে যাওয়ার পরে ওই কাঁচিওয়ালা ব্যক্তি আবার ডান পাশে আসে, আইসা আবার ডান পাশে কাটে। এখন ডান পাশে আবার কাটতে কাটতে বাম দিকে যে কাটা হয়ে গেছিল ওই অংশ আবার ঠিকঠাক হয়ে যায়। এখন এইভাবে যে একজন ব্যক্তির গাল, চোখ এবং নাক, এখান থেকে শুরু করে ঘাড় পর্যন্ত লোহার কাঁচি দিয়ে কাটা হইতেছে, এই ব্যক্তিটাকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এই ভয়াবহ দৃশ্যটা নবীজি অবলোকন করলেন, দেখলেন। দেখার পরে নবীজি হযরতে জিবরাইল আমিনকে, যিনি এই সফরে নবীজির সঙ্গে ছিলেন, হযরত জিবরাইলকে জিজ্ঞেস করেন, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল এরা কারা? শাস্তি যে দিচ্ছে সেই কে, আর যাকে শাস্তি দেওয়া হচ্ছে তার অপরাধটা কি? এই ঘটনাটা আরেকটা রিওয়ায়াতে এইভাবে আছে, এগুলো সব বুখারী শরীফের হাদিস। এখানে কোনো রকমের তালবাহানা করবার সুযোগ নেই, সহি কি সহি না। বিভিন্নভাবে আমাদের সমাজে হাদিসকে অস্বীকার করার একটা ফিতনা তৈরি হয়েছে, জয়ীফ নাম দিয়া ইত্যাদি, এটা সেটা বলে হাদিস অস্বীকার করার একটা রোগ আমাদের ভিতরে জন্ম নিয়েছে। তো বুখারী শরীফের হাদিস হইলে যারা এই রোগ উস্কে দেয় তাদের এই রোগে রোগাক্রান্ত হওয়ার আর কোনো সুযোগ নেই, কারণ পৃথিবীতে বুখারী শরীফের হাদিস হচ্ছে আসাহুল কুতুব, সবচেয়ে বিশুদ্ধতম হাদিস। এখন কোনো ব্যক্তি যদি বুখারীর হাদিসকে না মানে, তাহলে এই ব্যক্তির দুনিয়াতে হাদিস মানবার আর কোনো কি নেই, হাদিস পৃথিবীতে আর থাকবেই না। অন্য রাওয়ায়াতে আছে যে এই ব্যক্তিটার প্রথমে ডান গাল থেকে, ডান চোয়াল থেকে ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা হাতে একটা পেরেক দিয়ে দাঁড়ায় আছে। পেরেক মানে না আমরা লোহার যে বড়টা, যেটা বড় বড় ধন্যার ভিতরে মারা হয়, এই পেরেক নিয়ে দাঁড়ায় আছে। এই পেরেকটা চোয়ালের ভিতরে আঘাত করতে করতে পিছন দিকে ঘাড় পর্যন্ত বের করে, এটা এদিক থেকে করে যখন সে অন্য পার্শ্বে যায়, অন্য পার্শ্বে গিয়ে পেরেক মারতে শুরু করে, এই পাশের অংশের পেরেকটা উধাও হয়ে যায়, এই পাশের অংশটা ঠিকঠাক হয়ে যায়। ওই পার্শ্বে মাইরে আবার এই পাশে মারতে আসে। এইভাবে তার মুখের দুই দিকে পেরেক দিয়ে আঘাত করা হইতে থাকবে। বড় একটা লোহা, বড় একটা পেরেক যদি বারবার কারো মুখের ভিতরে আঘাত করা হইতে থাকে, এটা কি পরিমাণ অসহনীয়, এটা আসলে বর্ণনা করে বোঝাবার মতো বিষয় না। অনেক সময় আমাদের দাঁতে বিভিন্ন রকমের রোগ, অসুখ বিসুখ হয়, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। ডাক্তারের চেম্বারে গেলে, দাঁতের ডাক্তারের চেম্বারে গেলে প্রথমে এখানে ইনজেকশন দিয়ে এটাকে অবশ করার চেষ্টা করে, অবশ করার প্রয়োজন হইলে
আর অবশ করার মতো না হইলেও যথেষ্ট সতর্কতার সাথে যেন রোগী কষ্ট না পায়, ব্যথা না পায়, এইভাবেই কাজটা করার চেষ্টা করি। কারণ এখানে মুখটাকে হা করে রাখতে হয়, এটা একটা যন্ত্রণা। এরপরে আবার যদি ব্যথা হয়, অসুবিধা হয়, তাহলে তো রোগী চিকিৎসা করার সুযোগ দিবে না, চিৎকার করবে, মুখ বন্ধ করে ফেলবে, চিকিৎসা করতে দিবে না, ডাক্তারের অসুবিধা হবে। ডাক্তারও চাই রোগীটা স্থির থাকুক, স্থির থাকার স্বার্থেই রোগীটাকে যতটুকু আরামে চিকিৎসাটা করা সম্ভবপর হয় আরামে করার চেষ্টা করে। এরপরে অনেক রোগী আহ উহ করতে থাকে, এই একটু আধটু ব্যথা, একটু আধটু বাড়ি লাগছে, এরপরেও সে চিৎকার করতে থাকে। এখন সেইখানে যদি একটা বড় পেরেক চোয়ালের ভিতর দিয়ে মারতে মারতে পিছনের ঘাড় দিয়া পর্যন্ত বের করে ফেলা হয়, অথবা একটা কাঁচি দিয়ে কাটতে কাটতে যদি পিছনের ঘাড় পর্যন্ত নেওয়া হয়, এটা কি রকমের দুঃসহ কষ্টের হবে এটা আসলে বর্ণনার যোগ্য না। কিন্তু কেউ যদি চিন্তা করে, কেউ যদি কল্পনায় অনুধাবন করবার চেষ্টা করে, তাহলে অনুধাবন করে বুঝে নিতে পারে এই অপরাধীকে যে অপরাধের কারণে এই শাস্তিটা দেওয়া হচ্ছে, অত্যন্ত সতর্কতার সাথে আবার সেই অপরাধ থেকে বেঁচে থাকা দরকার। যখন এই দৃশ্য নবীজি দেখলেন, দেখার পরে হযরত জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল মান হাউলা, এরা কারা? কেন এই ব্যক্তিকে এত বিভৎস ভয়ঙ্কর রকমের শাস্তি দেওয়া হচ্ছে? তখন হযরত জিবরাইল বললেন, এই ব্যক্তির অপরাধ দুনিয়াতে কি ছিল। এই ব্যক্তির অপরাধ ছিল এটা। নবীজিকে জিবরাইল শুনাইতেছেন, বলতেছেন, হুজুর এই ব্যক্তিটা হচ্ছে এমন একজন ব্যক্তি যে দুনিয়াতে থাকার সময়, দুনিয়াতে চলাফেরা করার সময় সে একটা অপরাধ দুনিয়াতে করেছে। অপরাধটা কি? সে যখন সকালবেলায় ঘর থেকে বের হইতো, ঘর থেকে বের হওয়ার পরে সে একটা কথা বলতো, ফাইন্নাহুল কাযযাব, এই কথাটা বলতো মিথ্যা কথা। ইউহাদ্দিসু বিল কাযিবা, সে মিথ্যা কথা বলতো। ফাতুহমালু আনহু, তার থেকে এই মিথ্যা কথাটা ছড়াইতে ছড়াইতে হাত্তা তাবলুগাল আফাক, এই পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়তো কথাটা। এখন সে ঘর থেকে বের হয়ে কথা বলছে একটা, এই কথাটা আগের জামানা হিসাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে দিক দিগন্তে ছড়াইছে, ছড়াইতে ছড়াইতে গোটা পৃথিবীতে ছড়ায় গেছে। অথচ কথাটা ছিল একটা মিথ্যা কথা। এই মিথ্যা কথাটা ছড়িয়ে দেওয়ার অপরাধে ফায়ুসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামা, এই ব্যক্তির সাথে এইরকম শাস্তির আচরণ করা হবে কিয়ামত পর্যন্ত। আর কিয়ামতের মাঠে ওখানে আল্লাহ পাকের আদালত থেকে যে বিচার হবে, যা রায় দেওয়া হবে, ওই রায় অনুযায়ী জাহান্নামের শাস্তি ওটা তো আলাদা পড়ে। কিয়ামতের মাঠ সংগঠিত হওয়ার আগ পর্যন্ত এই ব্যক্তি যে মারা গেছে, কবরে গেছে, কবরে গিয়া লাশ হইয়া পৌঁছে গলে শুয়ে থাকবে এমন সুযোগ তাকে দেওয়া হবে না। দাফনকারী ব্যক্তিরা দাফন করার পরপরই যখন তার কাছ থেকে ফিরতে শুরু করবে, ঠিক সেই মুহূর্তে ব্যক্তিটাকে সজাগ করা হবে, জাগ্রত করা হবে, তার রূহ তাকে ফিরিয়ে দেওয়া হবে। এবং যখন তাকে সওয়াল জবাব করা হবে, সওয়াল জবাবের পরে এই জাতীয় মিথ্যা কথা বলবার অপরাধে এই ব্যক্তির সঙ্গে কিয়ামত পর্যন্ত তার গাল আর চোখ এবং নাক থেকে কাটা শুরু করে ঘাড় পর্যন্ত কাটতে থাকাই হবে। এখন অপরাধটা কি? অপরাধ কি? মিথ্যা বলা। অপরাধটা হচ্ছে মিথ্যা বলা। এই অপরাধের ভিতরে, এই হাদিসে পাকের ভিতরে নবীজি এটাও একটা শব্দ বলছেন, হাত্তা তাবলুগাল আফাকা। এই কথাটা পৃথিবীর বিভিন্ন দিগন্তে ছড়িয়ে পড়তো। ওই জামানা হিসাবে বোঝাটা কষ্টকর ছিল। একজন ব্যক্তির কথা, এই পৃথিবীর এক প্রান্তের একটা দেশ, একটা বাংলাদেশ, এই দেশের একটা প্রান্তিক জেলা নেত্রকোনা। এই নেত্রকোনা জেলার এক প্রান্তে বসে একজন ব্যক্তি একটা কথা বলবে, এই কথাটা গোটা পৃথিবীতে কিভাবে ছড়িয়ে পড়ে আগের জামানায় বুঝতে কষ্ট হলেও বর্তমান জামানায় এটা বোঝা একেবারেই সহজ হয়ে গেছে। প্রযুক্তির বিনিময়ে শরীয়তের বহু বিষয় যেগুলো আগে আমাদের বুঝতে অসুবিধা হইতো, এখন বোঝাটা একেবারে সহজ হয়ে গেছে। আপনি এখানে বসে সোশ্যাল মিডিয়াতে কোনো একটা কথা শেয়ার করবেন, প্রচার করবেন, লাইভ করবেন। আপনি এখানে বসে শেয়ার করলেন, এই কথাটা পৃথিবীর অন্য প্রান্ত পর্যন্ত মুহূর্তের ভিতরে ছড়িয়ে পড়ে। এবার আমি যে কথাটা শেয়ার করলাম, আমি যে খবরটা ছড়িয়ে দিলাম, যদি এই খবরটা সত্য হয়ে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যে ব্যক্তি শেয়ার করবে, লাইক কমেন্ট করবে,
শেয়ার লাইক কমেন্টের কারণে তার এই কথাটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়লো। এই কথাটা যদি মিথ্যা হয়ে থাকে, অবাস্তব হয়ে থাকে, তাহলে মনে রাখতে হবে এই মেয়ারাজের রাত্রিতে নবীজিকে যে ভয়ঙ্কর শাস্তি দেখানো হইল এই ব্যক্তির সঙ্গে যে আচরণ করা হচ্ছে, এই পৃথিবীতে যারা এখনো এই জাতীয় কাজ করবে তাদের সঙ্গে হুবহু এই আচরণটাই করা হতে থাকবে। এখন এখান থেকে মেরাজের সফর ব্যাপারটা, ইসরায়ের যে সফরের ব্যাপারটা আমি আপনাদেরকে গত শুক্রবারেও বলেছিলাম, এটা আমাদের বিস্তারিত কিতাব থেকে পড়ে দেখা দরকার, বোঝা দরকার। বহু কিছু এখানে আমাদের জানা, শিখা, বোঝার, আমল করার ব্যাপার সেবার আছে। জুমার বয়ানে আপনি সবটা বলতেই পারবেন না, একটা বিষয় বলতে বলতে এর আগে সময় শেষ হয়ে যায়। এই যে মিথ্যার যে ব্যাপারটা দিক দিগন্তে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে, এই ব্যাপারটা বর্তমানে আমাদের মধ্যে একটা ভয়াবহ রকমের মহামারীর মতো দেখা দিয়েছে। পেপার পত্রিকাতে, বিভিন্ন রকমের মিডিয়া, বিভিন্ন রকমের সংবাদ মাধ্যমে আপনি দেখবেন যে একটা খবর এটা বলে দেওয়া হচ্ছে, কিন্তু খবরটা যে বলা হচ্ছে খবরটা বাস্তব না, একটা অবাস্তব ভিত্তিহীন একটা সংবাদ। আমি ওটাকে বাস্তব ধরে নিয়ে এটাকে আমি ব্যাপকভাবে প্রচার করতেছি, ছড়াচ্ছি। এখন যারা সংবাদ কর্মী, যারা বিভিন্ন মিডিয়া কর্মী, মিডিয়াতে যারা কাজ করে, তারা যদি একটা বস্তুনিষ্ঠ একটা সত্য সংবাদকে প্রচার করে, এটা যেরকম ব্যাপক কল্যাণ বয়ে আনে, এরা যদি কোনো রকমের মিথ্যা সংবাদ প্রচার করে, তাহলে এটাও একটা ব্যাপক অকল্যাণ ডেকে আনে, ব্যাপক বিশৃঙ্খলা ও স্থিতিশীল অবস্থা তৈরি করবার জন্য একটা মিথ্যা খবরই যথেষ্ট। এই জন্যে আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা নিতে হবে, এটা কে কি করলো না করলো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আপনি মুসলমান হিসেবে, মুমিন হিসাবে, যেহেতু সূরা বনী ইসরাইল এবং সূরাতুন নাজম, এই দুই সূরা থেকে আমরা ইসরা এবং মেরাজের ঘটনাটা পেয়েছি, এখান থেকে আমাদেরকে যে শিক্ষাটা দেওয়া হয়েছে, ব্যক্তিগত জিন্দেগিতে, অন্তত আমি আমার ব্যক্তিগত জিন্দেগিতে সর্বতোভাবে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টার মাধ্যমে সকল প্রকার মিথ্যা থেকে নিজেকে হেফাজত করতে হবে। আমি কখনো মিথ্যা বলবো না, কোনো মিথ্যাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টাও করবো না। যে জিনিসটা সম্পর্কে আমার বাস্তব জ্ঞান নেই, যার বাস্তবতা সম্পর্কে আমার অবগতি নেই, এমন একটা খবর আমি গোটা দুনিয়াতে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ছড়িয়ে দিতে পারি না। এটা আমি মুমিন হিসাবে, মুসলমান হিসাবে এটা আমার জন্য মানানসই না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইউতবাউল মুমিনু আলাল খিলালি কুল্লিহা, মুমিনের মধ্যে ভালো মন্দ সকল প্রকার ব্যাপার আসার অবকাশ বা সুযোগ আছে। মুমিন যে হবে, ইমানদার যে হবে, তার মধ্যে ভালো গুণাবলী যেরকম থাকবে, মন্দ গুণাবলী চলে আসতে পারে, এটা সুযোগ আছে। পরে হয়তো বা সে তওবা করবে, ইস্তিগফার করবে, এখান থেকে নিজেকে ছাড়িয়ে নিবে। কিন্তু ইল্লাল খিয়ানাত ওয়াল কাযিব, দুটা জিনিস তার মধ্যে কখনোই আসবে না। মুমিন যদি সত্যিকারে ইমানদার হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, তাহলে তার ভিতরে ভালো মন্দ সবকিছু আসার অবকাশ বা সুযোগ আছে, কিন্তু দুইটা জিনিস তার ভিতরে কখনোই আসবে না। একটা হচ্ছে ইল্লাল খিয়ানাতা, একটা হচ্ছে খিয়ানত করা, আর একটা হচ্ছে ওয়াল কাযিবা, মিথ্যার আশ্রয় নেওয়া, মিথ্যা বলা অথবা মিথ্যাকে ছড়িয়ে দেওয়া। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের কাছে যখন কোনো ব্যক্তি কোনো সংবাদ প্রচার করবে, জাআকুম ফাসিকুম বিনাবা, নাবাউন মানে সংবাদ, যখন কোনো ব্যক্তি যার সততার উপরে পুরাপুরি তুমি আস্থাশীল লোক, যা বলছে একবারে শতভাগ সত্যি, এমন ভাবে যে ব্যক্তিকে বিশ্বাস করা যায় না, সে বললেই সত্যি কথা বলে, মিথ্যা কখনোই বলে না, এমনটা যে না, যার মিথ্যা বলারও অবকাশ আছে, মিথ্যা সে বললে বলতেও পারে, চান্স বা সুযোগ আছে, এমন কোনো ব্যক্তি যদি তোমার কাছে কোনো খবর নিয়ে আসে, তখন তোমার এক নাম্বার করণীয় কর্তব্য হচ্ছে ফাতাবায়ানু, ব্যাপারটা আগে যাচাই বাছাই করো। তোমার যদি বলতেই হয়, এটাকে যদি প্রচার করতেই হয়, তুমি যদি এটা মনে মনে অন্তত একাকে বিশ্বাস করতে চাও, তাহলে ফাতাবায়ানু, প্রথমে তুমি এটার যাচাই বাছাই করো, জিনিস সত্য না মিথ্যা। যাচাই বাছাই করে এরপরে তুমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করবে কি করবে না এর সিদ্ধান্ত নিবে। আর প্রচার প্রসারের ব্যাপারটা তো আরো বহু দূরে, কারণ তোমার একটা মিথ্যা সংবাদ প্রচার করবার কারণে যদি
কোনো একজন ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়, তাহলে শেষ বেলায় শেষ কালে লজ্জিত হবে তুমি। লোহার কাঁচি দিয়া গাল কাটা হবে তোমার, লোহার কাঁচি দিয়া ক্ষত বিক্ষত করা হবে তোমাকে। এই জন্য আগে যাচাই বাছাই করো, সুনিশ্চিত হওয়ার পরে প্রচার করার মতো ভালো কোনো ব্যাপার হলে তখন তুমি প্রচার করো, আর নতুবা এটা প্রচার করতে যাওয়ার তোমার কোনো প্রয়োজন নেই। হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যে মিথ্যা ইসলামী শরীয়তে এতটাই জঘন্য, এতটাই মারাত্মক যে এই মিথ্যার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন যে ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ জুর। কুরআনুল কারীমের যে সূরার যে আয়াতে আল্লাহ তাআলা মূর্তি পূজা বর্জন করার জন্য হুকুম দিয়েছেন, মূর্তি পূজা। আচ্ছা আপনারা বলেন, আপনাদের একটু পরীক্ষা নেই, পরীক্ষাটা সবাই পাস করার কথা, কারণ উত্তরটা আমি বহুবার আপনাদেরকে বলেছি। বলেন এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ বা গুনাহটা কি? শিরক। মাশাআল্লাহ, এই পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। আল্লাহ পাকের সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা, কাউকে সমকক্ষ মনে করতে থাকা আল্লাহ পাকের যেহেতু সবচেয়ে ভয়ঙ্কর এবং বড় গুনাহ, এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল হজ এর ভিতরে যেখানে মূর্তি পূজাকে বর্জন করতে বলেছেন, ঠিক ওই একই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলা এবং মিথ্যা কথা প্রচার করাটাকেও বর্জন করতে বলেছেন। তাহলে মিথ্যার ব্যাপারটাকে আল্লাহ জুড়ে দিয়েছেন কিসের সাথে? শিরকের মতো জঘন্য এবং সবচেয়ে বড় অপরাধের সাথে। সুতরাং শিরক যেরকম একটা বড় রকমের গুনাহ, মিথ্যা বলা এরকম একটা বড় রকমের গুনাহ। এই গুনাহের ব্যাপারে নবীজি বলেন, কোনো ব্যক্তি কোনো কথা শুনবার পরে যদি যাচাই বাছাই ছাড়া, পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া যদি সেই কথাটা সে বলতে থাকে, প্রচার করতে থাকে, তাহলে এই ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু আচরণই যথেষ্ট। এই জন্য আমার আপনার করণীয় কর্তব্য হচ্ছে, একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে মিথ্যা বলবার কোনো অবকাশ নেই। মিথ্যার বহু রূপ এখন আমাদের মধ্যে আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা আছে, লেনদেনের ক্ষেত্রে মিথ্যা আছে। এই যে সামনে যে নির্বাচন আসতেছে, ইতোমধ্যে বিভিন্ন রকম পেপার পত্রিকা যদি আপনি খবর রাখেন, মিডিয়া যদি আপনার একটা সম্পর্ক থেকে থাকে, একে অপরের বিরুদ্ধে কি পরিমাণ মিথ্যা অপপ্রচার হচ্ছে। আমি আপনি যদি ইচ্ছায় অনিচ্ছায় এইগুলোর ভিতরে জড়িয়ে পড়ি, তাহলে শুরুতে যে হাদিস আপনাদেরকে শুনিয়েছি এটাকে মাথায় রেখে এরপরে এটার ভিতরে অংশগ্রহণ করতে হবে। আপনি যা ইচ্ছা তা বলবেন, যা ইচ্ছা তা ছড়াবেন। যদি এটা অবাস্তব হয়ে থাকে, ভিত্তিহীন হয়ে থাকে, তাহলে কাঁচি দিয়ে গাল, চোখ, নাক সামনে থেকে কাটতে কাটতে ঘাড় পর্যন্ত যাওয়া হবে। এক পাশে কাটা হয়ে যাওয়ার পরে অন্য পাশে কাটা হবে, ওই পাশ কাটতে কাটতে আগের পাশ আবার ঠিকঠাক হবে, এখানে আবার কাটতে থাকা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই জন্য আমার আপনার কর্তব্য করণীয় হচ্ছে যা ইচ্ছা তা শুনে বিশ্বাস না করা এবং বিশেষ করে সেটাকে প্রচার করতে না থাকা। মিথ্যার যে বিভিন্ন রূপ আছে, তার ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর যে রূপটা, সবচেয়ে ভয়ঙ্কর যে ক্ষেত্রটা, সেটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যা বলা। আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যা কিভাবে হয় এবং এটার ফলাফলটা কি? ফলাফলটা আগে বলে নবীজি বলেছেন, এটা মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার। নার মানে আগুন। আরবিতে নার শব্দের অর্থ হচ্ছে বাংলায় কি? আগুন। আগুন। নবীজি বলেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে, যে কথা আমি বলি নাই আমার নামে সেই কথা বলে বেড়াচ্ছে। কোনো একটা হাদিস নবীজি বলেন নাই, কোনো একটা কথা নবীজি বলেন নাই, কোনো একটা কাজ নবীজি করেন নাই, কিন্তু বক্তা বলার সময় নবীজির নামে বলে বেড়াচ্ছে। নবীজি এটা করেছেন, নবীজি ওটা বলেছেন, ইত্যাদি ইত্যাদি। নবীজি বলছেন সে নিজে তার ঠিকানা আগুনের মধ্যে তৈরি করে নিল। আগুন বলতে কি? জাহান্নাম। আগুন বলতে যে ব্যক্তি শরীয়তের কোনো কথা, যে কথাটা মূলত শরীয়তে নেই, এমন কোনো কথা যদি কোনো ব্যক্তি বলতে থাকে, প্রচার করতে থাকে শরীয়তের নামে, আল্লাহ আল্লাহর রাসূলের নামে যদি কোনো কথা বলতে থাকে, কুরআনুল কারীমে আল্লাহ বলছেন সেই ব্যক্তি সবচেয়ে বড় জালেম এবং তার উপরে লানত বা অভিসম্পাত। আর নবীজি বলতেন সে তার ঠিকানা জাহান্নামে তৈরি করে নিছে। একটা ভয়ঙ্কর ব্যাপার হলো এটা, যে নাকি মিথ্যা কথা বলতে থাকে, আল্লাহ আল্লাহ রাসূলের নামে কোনো কথা বলে যে কথাটা বাস্তবসম্মত না। এই ব্যক্তি যখন কুরআনুল কারীমের ওই আয়াত তেলাওয়াত করতে থাকে যেখানে আছে
আলা লানাতুল্লাহি আলা যালিমিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, তখন এই বদদোয়াটা নিজের উপরে করতে থাকে। যেখানে আয়াতের মধ্যে আছে আল্লাহ বলছেন এটা মিথ্যাবাদীদের উপরে লানত বা অভিসম্পাদ বর্ষিত হোক, এখন এই ব্যক্তি যখন এই আয়াত পড়ে তখন তার বদদোয়া কার বিরুদ্ধে যাচ্ছে? নিজের বিরুদ্ধেই যেতে থাকে, কিন্তু তার হুঁশ নাই, তার খবর নাই, নিজের বিরুদ্ধে বদদোয়া করতেছে, কারণ সে আল্লাহ এবং রাসূলের নামে মিথ্যা কথা ছড়িয়ে দিচ্ছে। এই জন্য দুনিয়াবী ক্ষেত্রে, যেখানে সাধারণ ক্ষেত্রে আমাদের জন্য মিথ্যা বলবার কোনো অবকাশ বা সুযোগ নেই, সেখানে আমি আপনি দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে কোনো ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিব, এটা তো কখনোই আমাদের জন্য সুযোগ থাকতে পারে না। এখানে যে মেরাজের যে হাদিসে পাকের মধ্যে যেখানে এই কথাটা বলে দেওয়া হলো, যারা দুনিয়াতে মিথ্যা বলবে আর এই মিথ্যারা দিগন্তে কিছুক্ষণের ভিতরে ছড়িয়ে পড়ে, যেটা আগে বোঝা না গেলেও বর্তমানে প্রযুক্তির কারণে আমাদের জন্য বোঝা সম্ভব। আমি এই মুহূর্তে শেয়ার, লাইক, কমেন্ট করলাম, মুহূর্তের ভিতরে ব্যাপারটা সারা দুনিয়াতে ছড়ায় গেল, খবরটা মিথ্যা ছিল, এটার জন্য কিন্তু ভয়ঙ্কর শাস্তি ইতোমধ্যে তৈরি করা হয়ে গেছে। এখন আমার আপনার করণীয় হচ্ছে এই যে মেরাজের রাত্রি থেকে আমরা যে ঘটনা শুনলাম, জানলাম, এই ভয়ঙ্কর শাস্তি থেকে নিজেদেরকে হেফাজত করবার জন্যে, নিজেদেরকে বাঁচাবার জন্যে যে কোনো কথা প্রচার করার আগে, যে কোনো কথা বলে বেড়াবার আগে একটু চিন্তা করতে হবে এই হাদিসটার ব্যাপারে। এইভাবে বিভিন্ন রকমের শাস্তির কথা মেরাজের ওই রাত্রির হাদিসের ভিতরে আছে। এর ভিতরে বেশ কয়েকটা ভয়ঙ্কর অপরাধ এবং শাস্তির কথা শুধুমাত্র এই মুখের সঙ্গেই জড়িয়ে আছে, মুখের সঙ্গেই জড়িত। এই যে নির্বাচন আসতেছে, এই নির্বাচন কেন্দ্রিক কত রকমের প্রচারণা হবে, প্রচার হবে, এবং যারা এটার ভিতরে জড়িয়ে গেছে, যারা জড়িত আছে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমি আর আপনি মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে আমাকে আপনাকে সর্বোচ্চ পরিমাণে সতর্কতা অবলম্বন করে আগে নিজেকে রক্ষা করতে হবে। এমনও তো হবে যেদিন ভোট হবে বাংলাদেশে, ওই দিন অনেক মানুষ হাসপাতালে মারা যাবে, এমন ঘটনা কি ঘটবে না? এখন আমি যে ভোটের জন্য মিথ্যা বলছি, মিথ্যা ছড়াচ্ছি, মিথ্যার প্রচার করতেছি, সেদিন তো আমার মৃত্যু হতে পারে। আমি যে জিনিসের জন্য মিথ্যার মধ্যে অংশগ্রহণ করলাম, সেদিন আমি দুনিয়া ছেড়ে চলেও যেতে পারি। আমি যেখানে যাচ্ছি আমার ওখানকার জায়গাটা আগে নিরাপদ আছে কিনা এটা আগে দেখতে হবে, বুঝতে হবে। এরপরে হচ্ছে আমার দুনিয়া এবং ভোটের ব্যাপার। এই এক নির্বাচনকে কেন্দ্র করে হাজারো লাখো মিথ্যার প্রচার হবে, প্রচারণা হবে। আমি আপনি এটার ভিতরে জড়ানোর চেষ্টা না করি। আমরা যদি মেরাজের শিক্ষা থেকে কোনো শিক্ষা নিতে চাই, মেরাজ থেকে কোনো কিছু অংশগ্রহণ করতে চাই, তাহলে আমাদের জন্য কিছু করণীয়, 2-4টা করণীয় আমি গত শুক্রবারে আপনাদেরকে বলেছিলাম। আর আজকে বর্জনীয় বিষয়গুলোর ভিতরে একটা বললাম, যে একটাকে উলামায়ে কেরাম বলেছেন উম্মুল মাআসি। দুনিয়াতে যে কয়টা বড় বড় গুনাহ আছে, যেগুলোকে বলা হয় থাকে অন্যান্য গুনাহের উৎস, এটা এমন একটা গুনাহ যে গুনাহ আরো বহু গুনাহ জন্ম দেয়। এই জাতীয় বড় বড় গুনাহগুলোর ভিতরে একটি গুনার নাম হচ্ছে মিথ্যা। এই জন্য আমি আর আপনি, আমার পরিবার, আমার আপনার যারা অধীনস্থ অনুগত আছে, আমি নিজে এবং তাদেরকে সবাইকে নিয়ে সকল প্রকার মিথ্যা বলা এবং মিথ্যা প্রচার করা থেকে নিজেদেরকে হেফাজত করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।